আসসালামু আলাইকুম। সন্ত্রাসী শত্রুর বিরুদ্ধে ইরানের বিজয়ের প্রতিধ্বনি শীঘ্রই শুনবে বিশ্ব। ইরানের হামলা না চালানোর জন্য শত শত কোটি ডলার ছাড় করবে আমিরাত। ইরান প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের। এবং ইসরায়েলি নৌবাহিনীর সাবেক কমান্ডার এলিয়েজার মারোম সম্প্রতি ইসরায়েলি সংবাদপত্র মারিফকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ইশরফি দিবা। আজ জানাবো সমরাস্ত্র প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, খুব শিগগিরই বিশ্ব ইরানের বিজয়ের প্রতিধ্বনি এবং আগ্রাসী ও সন্ত্রাসী শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের সাফল্যের বার্তা শুনতে পাবে। তিনি এই মন্তব্য করেন শহীদ মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং তার ছেলে আমিন আব্বাস রশিদের শাহাদাতের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঠানো বার্তায়। শুক্রবার সন্ধ্যায় দেশফুলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তার বার্তা পাঠ করা হয়। 2016 সালে ইসলামী বিপ্লবের শহীদ নেতা সৈয়দ আলী খামেনি শহীদ জেনারেল গোলাম আলী রশিদকে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার হিসেবে নিয়োগ দেন এবং শাহাদাতের আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। 2025 সালের 13 জুন ইসরায়েলের আগ্রাসনে জেনারেল রশিদ ও তার ছেলে নিহত হন। বার্তায় মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, জেনারেল রশিদের শাহাদাত নিঃসন্দেহে জাতির জন্য এক বড় ক্ষতি ছিল, তবে এটি আবারও বিশ্বের সামনে ইসলামী ইরানের প্রতিরোধ ক্ষমতা, জাতীয় শক্তি এবং সামরিক সক্ষমতার প্রমাণ তুলে ধরেছে। তিনি বলেন, দুর্বল ও হিংস্র শত্রুরা ভেবেছিল যে ইরানের সামরিক মেধা ও কৌশলগত পরিকল্পনার স্থপতিদের শারীরিকভাবে হত্যা করে তারা দেশের প্রতিরক্ষার সংকল্পে ফাটল ধরাতে পারবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে শহীদ রশিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান, অভিজ্ঞতা এবং কৌশলগত চিন্তার এক সমৃদ্ধ উত্তরাধিকার রেখে গেছেন। আবদুল্লাহি আরও বলেন, বর্তমানে সশস্ত্র বাহিনীর কমান্ডাররা সেই একই পথ নির্দেশনা অনুসরণ করে শত্রুর জটিল হাইব্রিড ও কগনিটিভ যুদ্ধ মোকাবেলা করছেন এবং তৃতীয় পবিত্র প্রতিরক্ষা বুদ্ধিমত্তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। তিনি দেশের সমুদ্র, স্থল ও আকাশ সীমায় নিয়োজিত প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাহসিকতার প্রশংসা করে বলেন, তারা আমরাই পারি চেতনা এবং আধুনিক দেশীয় প্রযুক্তি নির্ভর সামরিক সরঞ্জাম ব্যবহার করে সক্রিয় প্রতিরোধ ও জাতীয় মর্যাদার প্রতীক হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি আগের যে কোনো সময়ের তুলনায় কাছাকাছি পৌঁছেছে বলে উভয় পক্ষের বক্তব্যে ইঙ্গিত মিললেও পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ। আজ ভোরে যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ইরান প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন হামলার চেষ্টা চালায় এবং মার্কিন বাহিনী সেগুলো সফলভাবে ভূপাতিত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করছে। তবে ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডই এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করেছে। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনার ফল হিসেবে প্রস্তাবিত ইসলামাবাদ সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার দ্বার প্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, সম্ভাব্য চুক্তির আওতায় ইরানের বন্দরগুলোর উপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে। আরাকচির মতে, ওমানের সহযোগিতায় ইরান ভবিষ্যতেও এই গুরুত্বপূর্ণ জলপথের উপর নিয়ন্ত্রণ বজায় রাখবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে ইরান তার পারমাণবিক অবকাঠামো ধ্বংস করবে না এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে হস্তান্তরের পরিবর্তে দেশীয়ভাবে এর ঘনত্ব কমানোর পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্রের হামলার কারণে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। একই সময় তিনি সতর্ক করে দেন যে যুদ্ধ অবসানের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান বারবার পরিবর্তিত হওয়ায় তেহরান সতর্ক অবস্থান বজায় রেখেছে। এদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে যে সাম্প্রতিক সংঘাতের পর ইরান আগের যে কোনো সময়ের
তুলনায় আরও শক্তিশালী ও সক্ষম হয়ে উঠেছে। বাহিনীটির মতে দেশটি এখন সর্বোচ্চ সামরিক প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে এবং যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তেলের বাজারও পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে। সম্ভাব্য সমঝোতার অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, কারণ বিনিয়োগকারীরা আশা করছেন যে ভবিষ্যতে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে উন্মুক্ত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। তবে ইউরেনিয়াম মজুদ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং চূড়ান্ত রাজনৈতিক সমঝোতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও উভয় পক্ষের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাত ইরানের জন্য আটকে থাকা বিপুল পরিমাণ অর্থ ছাড় করতে সম্মত হয়েছে বলে একাধিক সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ ছাড়ের বিষয়টি এমন এক সময় সামনে এসেছে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ অবসান এবং সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে চলমান আলোচনার শেষ পর্যায়ে চলছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে এই বৃহত্তর সমঝোতার অংশ হিসেবে বিদেশি ব্যাংকগুলোতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে আটকে থাকা ইরানের কয়েক দশক ধরে বিলিয়ন ডলারের তেল আয়ও মুক্ত করার বিষয়টি আলোচনায় রয়েছে। রয়টার্সের সঙ্গে কথা বলা দুই আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইউএই মোট $10 বিলিয়ন ছাড় করতে রাজি হয়েছে, যার মধ্যে $3 বিলিয়ন বেশি ইতোমধ্যে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে অবগত আরও দুটি সূত্রের দাবি, মোট অর্থের পরিমাণ $20 বিলিয়ন পর্যন্ত হতে পারে। তাদের মতে ইরানের পক্ষ থেকে ইউএইর বিরুদ্ধে হামলা বন্ধ রাখার বিনিময়ে এই সমঝোতা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র আরও জানিয়েছে, প্রথম কিস্তি হিসেবে $3 বিলিয়ন ইতোমধ্যেই ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু ইরানের অর্থনৈতিক চাপ কমাতেই সহায়তা করবে না, বরং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনায় আস্থার পরিবেশ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। যদিও ইউএই ও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তথাপি খবরটি আঞ্চলিক কূটনীতিতে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, যদি এই অর্থ ছাড় এবং বৃহত্তর সমঝোতা বাস্তবায়িত হয়, তাহলে তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এদিকে সংযুক্ত আরব আমিরাত কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সেই সব প্রতিবেদনের কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে, যেখানে দাবি করা হয়েছিল যে ইরানে অর্থ স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে $3 বিলিয়ন সম্পর্কিত অভিযোগও অন্তর্ভুক্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা স্পষ্ট করে জানিয়েছে, ইরানের কোনো স্থগিত বা জব্দকৃত অর্থ সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে কখনোই মুক্ত, স্থানান্তর বা কোনোভাবে সহায়তা করা হয়নি। মন্ত্রণালয় আরও আহ্বান জানিয়েছে যে গণমাধ্যমগুলো যেন সঠিকতা বজায় রাখে, কেবলমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের উপর নির্ভর করে এবং যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য বা ভিত্তিহীন অভিযোগ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকে। ইসরায়েলি নৌবাহিনীর সাবেক কমান্ডার এলিয়েজার মারোম সম্প্রতি ইসরায়েলি সংবাদপত্র মারিফকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেন যে ইরানের সীমিত মাত্রার ক্ষেপণাস্ত্র হামলাও ইসরায়েলের ভেতরে ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়েছে এবং এই ক্ষতির পরিমাণ অত্যন্ত বিশাল বলে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী এই ক্ষতির একটি বড় অংশ সাধারণ জনগণের কাছ থেকে গোপন রাখা হচ্ছে, যা সামরিক সেন্সরশিপের কারণে প্রকাশ পাচ্ছে না। মারোম আরও সতর্ক করে বলেন, ইরান বর্তমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি অত্যন্ত দ্রুতভাবে বাড়িয়ে চলেছে, যা ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। তার মতে, ইরানের এই সামরিক অগ্রগতি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করছে এবং কৌশলগত ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় উত্তর অধিকৃত ফিলিস্তিনের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করা হয়। এর ফলে অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে এবং দুই পক্ষের মধ্যে সংঘাতের ঝুঁকি বেড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ অনেক ক্ষয়ক্ষতির তথ্য সামরিক গোপনীয়তার আওতায় রাখছে বলে অভিযোগ রয়েছে, যা জনমনে বিভ্রান্তি ও প্রশ্নের জন্ম দিচ্ছে। সমালোচকদের মতে, এই ধরনের তথ্য গোপন করার উদ্দেশ্য হলো জনমনে মনোবল বজায় রাখা এবং নিজেদের কৌশলগত অবস্থানকে শক্তিশালী দেখানো। সব মিলিয়ে মারোমের বক্তব্য এবং সাম্প্রতিক ঘটনাবলী মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষেপণাস্ত্র সক্ষমতার এই প্রতিযোগিতা ভবিষ্যতে আরও বড় আকারের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে এবং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।